আচ্ছা কাকা, কাল থেকে তো রোজা, তো আপনি কি রোজা থাকবেন কাল থেকে? না গো ভাতিজা, রোজা মনে হয় থাকবো না নে। বাপুরে শরীরটা খারাপ, মেলা গ্যাস, পেটের ভিতর খালি গ্যাস, গ্যাসের জন্য রোজা থাকতে পারিনি, তাই রোজা মনে হয় থাকবো না নে। কে বলেছে আপনাকে কাকু যে রোজা থাকলে গ্যাস হয়? গ্যাস আরও ভালো হয়, আরও অন্যান্য অনেকগুলি রোগ ভালো হয়। এখন তো অন্য ধর্মের লোকেরাও তো এখন রোজা থাকা ধরছে। আপনি রোজা থাকেন, আপনার গ্যাস আশা করি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। রোজা থাকলে পরে গ্যাস ভালো হয়, আরও অন্যান্য রোগগুলো ভালো হয়। বৈজ্ঞানিকরা তো রিসার্চ করে বের করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1400 বছর আগেই এ কথা বলে গেছেন। বৈজ্ঞানিকরা ওটাও রিসার্চ করে বের করে দেখেছে যে আসলেই রোগ ভালো হয়। তার জন্য এখন বৈজ্ঞানিকরাও তো রোজা থাকে। আচ্ছা ভাতিজা, সত্যি সত্যি যদি আমার গ্যাসট্রিক ভালো হয়ে যায় রোজা থাকলে, তারপরে আমি অবশ্যই রোজা থাকবো কাল থেকে। তোমার কথাই আমি শুনবো, দেখি আমার গ্যাস সারে নাকি। আচ্ছা কাকু, তাহলে রোজা থাকবেন, ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। তাহলে একটি হাদিস বলে কাকা, শোনেন। কি একটা ভয়ঙ্কর হাদিস শুনেছেন? কি ভয়ঙ্কর হাদিস, একটু কও দেই শুনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার সন্তান, স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন সমস্ত কিছুর থেকেও আল্লাহর রসুলকে বেশি ভালো না বাসে, সে ব্যক্তি প্রকৃত মুমিন নয়। ওরে আল্লাহ, কয় কি